আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাইদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে ওয়ার্ডপ্রেস বেসিক পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হয় লোকাল হোস্টে, এবং আমরা গত পর্বে একটি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম WP মাস্টার নামে। তো আমরা এখন এটি কিভাবে কনফিগার করতে হয় সেটি দেখব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের কাজ শুরু করব। তো আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করছি, তো আমরা ব্রাউজারে লিখব লোকাল হোস্ট ফ্লাশ। আমরা যে নামে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম সে নামটি লিখব STER মাস্টার, এবং আমরা এন্টার করব। TER মাস্টার। তো এন্টার করলে আমাদের সামনে এমন একটি পেজ আসবে। এখানে ক্রিয়েট এ কনফিগার ফাইল, অর্থাৎ ফাইল কনফিগার করতে বলছে। তো জাস্ট আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এখানে 5টি কাজের কথা বলছে, যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ইনফরমেশন ডাটাবেস। তো প্রথমে আমার এখানে লাগবে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট আর টেবিল প্রিফিক্স। তো যাই হোক, টেবিল প্রিফিক্স এটি যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি, তো আমাদের এটি কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে এই 4টি। তো যাই হোক, আমরা লেটস গোতে ক্লিক করি। ফার্স্ট টাইম ডাটাবেস নেম। তো আমরা আমাদের ডাটাবেস নেম দিয়েছি WP মাস্টার, এবং ইউজার নেম এখানে সাধারণত থাকে। আমরা যদি আমাদের ডাটাবেজে ক্লিক করি তাহলে এমন আসবে, এখান থেকে প্রিভিলাইজ এটাতে ক্লিক করলে আমরা আমাদের ডাটাবেস কি এবং ডাটাবেস না, ইউজার নেম কি সেটি আমরা দেখতে পাবো। তো আমাদের ইউজার নেম আছে রুট, এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড লাগে না। আর ডাটাবেস হোস্ট অর্থাৎ লোকাল হোস্ট, আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করছি তো এখানে লোকাল হোস্ট, এবং টেবিল প্রিফিক্স এটি আমাদের এখন লাগবে না, আমরা যদি অনলাইনে যখন কাজ করব তখন দেখাবো এটির ব্যবহার। তো আমরা সাবমিট দিচ্ছি, সাবমিটে ক্লিক করলেই হবে। তো দেখুন, এখানে ওয়ার্ডপ্রেসের একটি সব কিছু ওকে আছে। তো এখানে আমাকে পার্ক করার জন্য অনুমতি চাচ্ছে। তো রান দা ইনস্টল, হ্যাঁ, আমরা এটিতে ক্লিক করলে আমাদের এটি ইনস্টল হবে। ইনস্টল কমপ্লিট। এখন আমাদের একটি সাইটের নাম দিতে হবে। তো যাই হোক, আমরা দিলাম অফ মাস্টার, ইউজার নেম অ্যাডমিন থাক, পাসওয়ার্ড আমরা 1 2 3 4 5 6 15 দিই। এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আমি একটি ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। এখানে ইমেইল অ্যাড্রেসটি তেমন কাজে লাগবে না, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি। তারপর দিতে হবে, না দিলে এটি সাবমিট দেবে না। ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমরা আমাদের ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ইনস্টল সাকসেস দেখাচ্ছে এখানে। তো হ্যাঁ, এটি সাকসেস। তো আমরা এখন লগ ইন করবো, লগ ইনে ক্লিক করব। করলে আমরা এখানে অ্যাডমিন দিয়েছিলাম ইউজার নেম, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6। তো লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমরা আমাদের সাইটের ব্যাকগ্রাউন্ডে ঢুকতে পারবো, এবং আমরা যদি নতুন ট্যাবে আমাদের সাইটটি এখন দেখতে চাই তাহলে আমাদের সাইটটি দেখতে পাবো, যে আমাদের সাইটটি এই। যেহেতু এটা একটি বেসিক টেমপ্লেট, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের বেসিক যে টেমপ্লেটটি সেটি এখানে সেটআপ দেওয়া হয়েছে। তো এমনই দেখাচ্ছে। এখন আমরা এটিতে চেঞ্জ করে আমাদের মনের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। 2010 যে ভার্সনটি এবং 3.0 সেই ভার্সনটি এখানে আমরা ইনস্টল করেছি। তো পরবর্তীতে দেখব যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকগ্রাউন্ডে কিভাবে কি কাজ করতে পারি, এবং আমরা এর পরিচিতি দেখব। আল্লাহ হাফেজ।